সহ ডিমের দাম তবে ৮ টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। এ নিয়ে আরো জানাতে শহরের ওয়ারলেস বাজার থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, বাজারে কোন পণ্যের দাম কতটা কমলো জানাবেন, একসঙ্গে সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণ কি দেখছেন সেখানে? আসলে গেল ২-৩ সপ্তাহ যাবত কিন্তু চাঁদপুরের বাজারগুলোতে বেশ সয়াবিন তেলের সংকট ছিল, যার কারণে কিন্তু যারা নিত্য পণ্যের এই পণ্যটি পাওয়ার জন্য মানুষজনকে বেশ বিপাকে পড়তে হয়েছে। তবে সবশেষ যখন সরকার নির্ধারিত ৮ টাকা বাড়িয়ে দিয়েছে, তারপর থেকে কিন্তু বাজারে বেশ সরবরাহ রয়েছে সয়াবিন তেলের, এবং কিন্তু এখন পর্যাপ্ততা রয়েছে। অর্থাৎ সয়াবিন তেলের দাম বাড়ার পরে কিন্তু বাজার স্বাভাবিক হয়েছে। এবং আমি বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখন ১ লিটার সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকা দরে। তাছাড়া অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে তার মধ্যে আলুর কেজি কিন্তু কেজিতে ৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে ৭০ টাকা দরে। এবং অন্যতম একটি অনুষঙ্গ মানুষের প্রাথমিক জীবনের যে ডিম রয়েছে তা কিন্তু ৫ টাকা কমে কিন্তু হার্লিতে ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পেঁয়াজ যেটা গেল সপ্তাহে ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি করা হতো, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। তাছাড়া অন্যান্য নিত্যপণ্যের মধ্যে আদাও কিন্তু দাম কমেছে। ১১০ টাকার আদা কিন্তু আজকে বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে ১০০ টাকা করে। তো আসলে যে নিত্যপণ্যের যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেখানে কিন্তু দাম আগে থেকে যেই পরিমাণে বেড়েছে, তবে সেই পরিমাণে কিন্তু দাম কমেনি। তো তারপরেও যেই দাম কমায় ৫ টাকা কিংবা ১০ টাকা দাম কমায় কিন্তু মানুষজনের মধ্যে কিছুটা স্বস্তি প্রকাশ করছে। তবে তারা বলছেন যে তাদের যে বাজেট রয়েছে তাও কিন্তু তাদের এই পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকার কারণে কিন্তু তাদের বাজার করতে এসে হিমশিম খাওয়া লাগছে। তবে তারা বলছেন যে যদি নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হয় এবং নিত্যপণ্যের দাম যদি স্বাভাবিক পর্যায়ে রাখা যায়, তাহলে কিন্তু আসলে তাদের জন্য মঙ্গলজনক বলে কিন্তু তারা মন্তব্য করছেন। এবং বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ বাড়ার কারণে কিন্তু পেঁয়াজ কিংবা রসুন, ডিমের দাম কিন্তু আগের তুলনায় কিছুটা কমেছে বলে তারা মনে করছেন। এবং সরবরাহ যদি অব্যাহত থাকে, বৃদ্ধি থাকে, তাহলে কিন্তু দাম আরো কমবে বলে তারা বলছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর থেকে নিত্যপণ্যের সবশেষ সংবাদ। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর থেকে। শীতের প্রভাবে সাগর ও নদ নদীতে কমেছে মাছ সরবরাহ, কমায় কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর পৌর বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, মাছের দাম বৃদ্ধির বিষয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন, এবং দাম নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি সেখানে? মুক্তি, আসলে আপনি যথার্থই বলেছেন। শীত জেঁকে বসেছে উপকূলীয় অঞ্চলে, সে কারণে কিন্তু মাছের বিচরণ নদ নদী এবং সমুদ্রে অনেকটাই কমেছে। সেই বিচরণ কমায় কিন্তু জেলেদের জালেও মাছের ধরা কম পড়ছে। একই সঙ্গে পুকুর সহ অন্যান্য যে জলাশয় রয়েছে সেই জলাশয়েও কিন্তু মাছের বিচরণটা কম, সে কারণে মাছ বেশি সরবরাহ হচ্ছে না, দামও চড়া রয়েছে। আজ কলাপাড়া পৌরসভার এই যে পৌর মার্কেট রয়েছে, সেই মার্কেটে এখানে ৫০ থেকে ২০০ টাকা বেড়েছে প্রতি কেজি মাছে। তো এখানে আজকে যে ১ কেজি ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ১৭০০ টাকা, এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হচ্ছে ১৩৫০ থেকে ১৪৫০ টাকা, এবং ৭০০ থেকে ৭০০ গ্রাম ওজনের যে ইলিশ, তা ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩৫০ টাকা, এবং পোয়া মাছ ৫০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। এছাড়া যে রুই কাতল, সেগুলোও কিন্তু প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি কেজি। এছাড়া যে বগ্নি মাছ রয়েছে তা ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০ টাকা প্রতি কেজি, এবং কোরাল মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকা বেড়ে ৮০০ টাকা প্রতি কেজি। এছাড়া যে পাঙ্গাস মাছ রয়েছে, সে পাঙ্গাস বিক্রি হচ্ছে ৩০ টাকা বেড়ে ১৮০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে ৫০ টাকা। এছাড়া সবচেয়ে বেশি দাম বেড়েছে চিংড়ি মাছ, নিত্য প্রয়োজনীয় যে চিংড়ি, সেই চিংড়ি প্রকার ভেদে ৮০০ টাকা প্রতি কেজিতে বেড়েছে, ২০০ টাকা বেড়েছে প্রতি কেজিতে। এখানকার যে ভোক্তারা বলেছেন যে এই এখন যে শুষ্ক মৌসুমে মাছের সরবরাহ কম থাকায় দাম অনেকটাই চড়া রয়েছে, এতে তাদের হাঁসফাঁস খেতে হচ্ছে, কিন্তু অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। এবং বিক্রেতারা বলছেন যে জেলেদের জালে মাছ কম দেখা দেয়, তাদের সরবরাহ কমেছে, সে কারণেই মাছের দামটা বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে পাইকারি দরে যে দাম রয়েছে সেটি খুচরা পর্যায়ে আরো ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি। জসিম পারভেজ যুক্ত ছিলেন পটুয়াখালীর পৌর বাজার থেকে। দেখছেন এখন জনপদে।